তো ভালো মতো ক্লাসগুলো করেন, আসসালামু দেখেন, আলাইকুম বুঝেন, সবাইকে। শিখেন। নেক্সট ক্লাস থেকে ডেইলি যে আইটি কাজগুলো আপনারা করবেন একাডেমির সেগুলো আরো আজকের আপনার ক্লাসে আপনাদের অ্যাডভান্স লেভেলে কাজ সবাইকে হবে। স্বাগত এই জন্য জানাচ্ছি। অবশ্যই আমি সকলে মনোযোগ মোহাম্মদ সহকারে ফিরোজ। আপনারা বসবেন, এবং যখন আপনি কাজগুলো আপনাদের করবেন অবশ্যই একটা গতকালকে পেন এবং ক্লাস একটা হওয়ার হচ্ছে কথা পেপার ছিল, আপনার সাথে আমি নেবেন, বিশেষ কারণবশত নোটপ্যাড সাথে যেহেতু নেবেন, সেই শুক্রবার জিনিসগুলো ছিল নোট করে রাখবেন, তাহলে আপনাদের জন্য ভালো একটা হবে। কারণে ঠিক নিতে আছে? পারি নাই। তো তো ওকে, আজকে সকালে আমি ভালো থাকবেন, এবং আপনাদের যে রেকর্ড ডাবল ক্লাস ক্লাসটা নিয়ে দেবো এবং আপনাদের। আপনাদের যে রোল নাম্বারগুলো, এটা সেই আশা রোল করি নাম্বারগুলো সমস্যা অবশ্যই হবে না। হোয়াটসঅ্যাপ গ্রুপের পাশে কিন্তু ওকে, রেখে দেবেন। তো নেক্সট আমরা ক্লাস থেকে আজকের কিন্তু ক্লাসটি আপনাদের যদি শুরু করব। রোল নাম্বারগুলো না থাকে, সে এর তাহলে আগে কিন্তু আমরা আপনার ক্লাসটা পড়েছিলাম এক্সেল ক্লাস থেকে কিন্তু সম্পর্কিত আপনাকে ক্লাস বের করে দেওয়া করছিলাম। হবে। ঠিক আছে? তো এই জন্য এক্সেল অবশ্যই এমএস রোল নাম্বারগুলো দেখবেন। এক্সেল আপনার একটা যাচ্ছি ভিডিও দিয়েছি, সেই চলে। ভিডিও দেখে দেখে রোল নাম্বারটা অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে পাশে সেটাকে সেট করবেন আপনার নামের পাশে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন সকলেই, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম। ওকে, আমরা এক্সেলটা একটু ওপেন করে নেই। এখানে আগের দিন যে কাজগুলো করেছিলাম, হুম, দেখা যাচ্ছে আগের দিনে আমরা যে কাজ করেছিলাম এখান থেকে হোম অপশনে যেগুলো পাওয়া যায়, ইনসার্ট অপশনটাতে যেগুলো পাওয়া যায়, ইনসার্ট অপশনের সবগুলো অপশন নিয়ে আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। পেজ লেআউট নিয়েও আলোচনা করা হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড, প্রিন্ট এরিয়া, এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। এবারে আসি, আমরা ফর্মুলা বার নিয়ে একটু আলোচনা করব। এখানে যে কাজগুলো আছে, ইনসার্ট ফাংশন, অটোসাম, রিসেন্টলি ইউজড, ফাংশনাল, লজিক্যাল, টেক্সট, টাইম অ্যান্ড ডেট, লুকআপ অ্যান্ড রেফারেন্স, ম্যাথ ট্রিক অ্যান্ড মোর ফাংশনস। এই কাজগুলো এই কাজগুলো আমরা ভিন্ন ভিন্ন সূত্র দিয়ে লিখে দিয়ে কাজ করতে পারবো, সমস্যা হবে না। এখানে দেখেন আছে অনেকগুলো সূত্র আছে, VLOOKUP আছে, চুজ আছে, এরিয়াল আছে, সবকিছু এখানে দেখেন লেখাই আছে ডিফল্ট। হ্যাঁ, আমরা যদি এখানে ডেট চাই, দেখেন ডেট চলে আসবে। এই যে এখানে ইয়ার কত, কোন ইয়ার কোন ডেট চাই, এখানে যদি লিখে দেই চলে আসবে। ধরেন এখানে নাম্বার চেয়েছে, আমরা 2020 দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম মান্থ, এখানে নাম্বার চেয়েছে 8 দিয়ে দিলাম। তারপরে ডেট, এখানেও নাম্বার চেয়েছে 30 দিয়ে দিলাম। দিয়ে যদি ওকে করে দেই, দেখেন এখানে কিন্তু ডেট চলে আসছে, তাই না? এই যে ডেট। এরকম কিছু কাজ, এগুলো এখান থেকে আমরা করব না, এগুলো এই জায়গাটা জাস্ট দেখানো আপনাদের জন্য। এখান থেকে ফাংশন ইনসার্ট করা যায়, অটো সাম করা যায়, তারপর রিসেন্টলি ইউজ করেছি যে কাজগুলো সেগুলো এখান থেকে দেখা যায়। তারপরে হলো ফাংশনালের মধ্যে যদি যাই, তাহলে এখানে কিছু হিসাব নিকেশ করা যায় অ্যাকাউন্টিং টাইপের, এবং কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ কিছু হিসাব এখান থেকে কিন্তু করা যায়। এরপরে আছে লজিক্যাল। এই লজিক্যালের মধ্যে আপনি পাবেন অ্যান্ড, ফলস, ট্রু ফলস, ইফ, ইরর, তারপরে ইফ, ইফ না, এরকম অনেক সূত্র দিয়ে আপনি এখানে কিন্তু কাজ করতে পারবো। ওকে, তো এইগুলো আমরা এখান থেকে ইউজ না করে আমরা ফাংশন ইকুয়াল দিয়ে, সমান চিহ্ন দিয়ে যে কাজগুলো করে সূত্র বসায় বসায় সেইভাবে আমরা দেখব। ওকে, আমরা একটা টেবিল তৈরি করি। এখানে ধরেন এখানে আমরা দিলাম সিরিয়াল, সিরিয়ালের পরে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে নেম, তারপরে এখানে দিলাম ফোন, রোল। ওকে, আমরা এই জায়গাটুকু আজকে কাজ করি। ধরেন আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে মার্কস, মার্কসের জায়গায় এখানে বাংলা লিখলাম, বাংলা, এখানে লিখলাম ইংলিশ, এখানে লিখলাম হচ্ছে ম্যাথ, রিলিজিয়ন, সায়েন্স। ওকে,
1 2 3 4 5 এই পাঁচটা সাবজেক্টের প্রাপ্ত মার্ক বের করতে হবে। ওকে, এখন এখানে একটু লিখে দিলাম হচ্ছে যে টোটাল মার্ক, তারপরে এখানে থাকবে এভারেজ মার্ক, তারপরে থাকবে পজিশন। ওকে, তো এই কাজটুকু আমরা আজকে বের করব। এখানে রোল নাম্বারের একটা সিরিয়াল থাকবে। সিরিয়ালটা কিরকম থাকবে? সিরিয়াল থাকবে ধরুন 1 থেকে 10 পর্যন্ত। আর 10 জনের নাম আমরা এখানে লিখবো। তো 10 জনের নামটা একটু টাইপ করি এখানে। প্রথমে একজন নাম হচ্ছে কামাল, তারপরের জনের নাম হচ্ছে ধরেন আসাদ, আরেকজনের নাম হচ্ছে ফাইজুল, আরেকজনের নাম দিলাম ধরেন নাবিল। 10 জনের নাম এখানে একটু টাইপ করে দেই। সাগর, পলাশ, রুবেল, রানা, ইয়াসিন, তারপর দিলাম হচ্ছে পাভেল। ওকে, এই 10 জনের ফোন নাম্বারগুলো আমরা লিখবো। আমরা এর আগের দিন ফোন নাম্বার লেখার যে কৌশল, আগে জিরো থাকবে, ফোন নাম্বার লিখতে গেলে আগে জিরোটাও বসাতে পারবো, এইরকম এক কৌশলটাও আমরা আজকে দেখবো এখানে। গতকালকে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে 017, ধরেন আমরা নাম্বার লেখার সময় কিরকম লিখি 01715, এরপর একটা হাইফেন থাকে, সেই হাইফেনটা আমরা এখানে দিয়ে দিব, তারপরে আমরা নাম্বারগুলো লিখে দেবো 1 2। ঠিক আছে, এটা একটা ফোন নাম্বার। আমরা আর একটা ফোন নাম্বার লিখি 01415095885। ওকে, এই আরেকটা গেল, আবার আরেকটা লিখি। ওকে, দেখছেন এই উপরে যেটা লিখেছি, এখানে কি জন্য আমাদের জিরোটা আসে নাই? কারণ জিরো আর এক মাঝখানে কোনো হাইফেন দেই নাই। আমরা যদি এরকম লিখি, তারপর এখানে হাইফেনটা দিয়ে দেই, তাহলে দেখবেন এই যে জিরোটা কিন্তু সামনে চলে এসেছে। ঠিক আছে, এভাবে করে আমরা 10টা নাম্বার এখানে শেষ করে ফেললাম। না, বেশি দেওয়ার দরকার নাই, এরকম করে। আমরা 10টা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন রোল নাম্বারটা এখানে একটু লিখবো। রোল নাম্বারটা কিন্তু ইউনিক একটা রোল হতে হবে। তো এটা ডাবল ক্লিক করলে এখানে চলে আসলো এভাবে। তাহলে রোল নাম্বারটা একটু লিখে দিই এখানে। রোল নাম্বার হচ্ছে ধরেন 1 1 2 3 4 5 6। ঠিক আছে, এই 6টা ডিজিট সংক্রান্ত সম্বলিত একটা রোল নাম্বার। আমরা এটাকে ধরে যদি কন্ট্রোল ক্লিক করে ধরে এরকম নিচের দিকে টান দেই, তাহলে দেখবেন যে সিরিয়ালি রোল নাম্বারটা কিন্তু চলে আসছে। ওকে,
ওকে, চলে আসছেন সবাই, খুব ভালো হয়েছে। দেখেন ক্লাসে মোটামুটি যারা জয়েন করে তারা সকলেই চলে আসছেন। আপনারা অবগত আছেন যে এক্সেলের যে ক্লাসগুলো হচ্ছিল, গতকালকে ক্লাস নেওয়ার কথা ছিল, পারি নাই। ওটা বিভিন্ন সমস্যা, পারিবারিক একটা কারণে নিতে পারি নাই। যার কারণে আজকে আপনাদের রুটিনের বাইরেও আমরা ক্লাসটি নিয়ে দিচ্ছি। ওকে, আজকের রেকর্ড ভিডিওটাও সবাই দেখবেন। আমরা ক্লাসটা রেকর্ড করতেছি। এক্সেলে আমি ইতোপূর্বে 4টা বা 5টা ক্লাস নিয়েছি এক্সেলের মধ্যে। আজকে আমরা শিখব টোটাল মার্ক কিভাবে বের করে, টোটাল অর্থাৎ যোগ কিভাবে করে, আর এভারেজ কিভাবে করে, এবং কিভাবে শর্ট করে, পজিশন কিভাবে বানায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম পজিশন কিভাবে তৈরি করে, সেই কাজটা করব। তো এই কাজটা শুরু করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা ডাটা শিট তো তৈরি করতে হবে। এরকম একটা ডাটা শিট তৈরি করে ফেলবেন, সিরিয়াল, তারপরে নাম, ফোন নাম্বার, রোল নাম্বার, তারপরে সাবজেক্ট গুলোর নাম, বাংলা, ইংরেজি, অঙ্ক, রিলিজিয়ন, সায়েন্স, তারপরে হচ্ছে টোটাল মার্ক, এভারেজ মার্ক, পজিশন। ওকে, তাহলে আমরা এই জায়গাটাতে একটা কি করা যেতে পারে, কিছু একটা করা উচিত। এই জায়গাটুকু একটু কালার করে দেই, যে এই জায়গাটুকু হলো সাবজেক্ট লাইন, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সাবজেক্টের ইয়াগুলো, মার্কস গুলো শুধু থাকবে, তাই না? তাহলে এই জায়গাটা এরকম সিলেক্ট করে ধরে আমরা যদি হোম ট্যাবে যাই, হোম হোম ট্যাবে যাওয়ার পরে এখানে যে ফিল কালার আছে, এই যে এটা হলো ফিল কালার, এই ফিল কালারে এসে একটু চেঞ্জ করে দেই, আর একটু হালকা দাও। ওকে, কারণ এরকম একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা প্রত্যেকটা সবগুলোই কিন্তু ইয়ে করে দেবো, এই প্রত্যেকটাকে সিলেক্ট করে সবগুলোকে একটা বর্ডার দিয়ে দেবো আগে। এখানে বর্ডার আছে দেখেন, ফন্টের উপর, ফন্টের পাশে যে বটম বর্ডার দেওয়া আছে, এই বর্ডারের পাশে যে ড্রপ ডাউন অপশনটা আছে, এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করলে এই জায়গা থেকে আমরা অল বর্ডার দিয়ে দিতে পারবো। ওকে, তো অল বর্ডার দিয়ে দিলাম। তার মধ্যে এখন শুধু এই জায়গাটুকু কালার করা, কারণ হলো এই জায়গাটাতে আছে হলো শুধু মার্ক গুলো, এই জন্য এই জায়গাটা কালার করে নিলাম। এখন আমরা তার বাংলায় প্রাপ্ত মার্ক লিখে দেবো। বাংলায় ধরেন বাংলার যে টিচার, সে বাংলা খাতা দেখে সবগুলো বাংলার মার্ক একসাথে লিখে রাখে, তাই না? আমাদের পরীক্ষা হচ্ছে 100-র মধ্যে, না আমরা এখানে লিখে রাখতেছি 85, 87, তারপরে কত লিখবো, 65, 78, তারপর লিখলাম 90, তারপর ধরেন 68। এই মার্ক গুলো তো এলোমেলো থাকে, এই মার্ক গুলো কিন্তু একই থাকবে এরকম কিন্তু হয় হয় সবসময় হয় না, অল টাইম যে একই রকম থাকবে এমনটি না। এটা আপনারা চেঞ্জ করে দেবো। ধরেন 64 পাইলো, হ্যাঁ, আর একজনে পাইলো হচ্ছে 71। আমরা এভাবে প্রাপ্ত মার্ক গুলো লিখে দেবো, ঠিক আছে। লিখে দিলাম 55। সেম ভাবে আমরা ইংরেজির নাম্বার গুলো লিখে দেব, 62, 64, 58, 60 আর 67,
60 55 53 51 59। এবারে আসি ম্যাথে মনে করেন একজন পেয়েছে 52 51 48 42 44 আচ্ছা 57। তারপরে একজনে পাইলো হচ্ছে 43, তারপরে 61 61 60। ওকে, এটা হলো বাংলা অঙ্কে প্রাপ্ত নাম্বার। তারপরে আমরা রিলিজিয়ন লিখি, রিলিজিয়নের ধর্মে কে কত পেয়েছে একটু ফিল আপ করে দিই। এভাবে আপনারা আপনাদের মতো করে ফিল আপ করবেন। এরপরে আসি সায়েন্স। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। বুঝি না। আমি এই মাত্র হচ্ছে জয়েন করলাম আচ্ছা, যারা দেরিতে জয়েন করেছেন আগে রেকর্ডটা দেখে নেবেন, সমস্যা নাই, আমি রেকর্ড করেছি সব। সব রেকর্ড আছে, দেখেন। মিউট করে রাখেন, রেকর্ড গুলো দিয়ে দেব। আপনি এই হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দেব আপনাকে, যেখানে ক্লাসের লিংক পাচ্ছেন সেই ওকে। দেখেন, তো এখন আমরা টোটাল মার্ক হিসেব করব। এভারেজ কত পেয়েছে একজন স্টুডেন্ট, টোটালে কত পেয়েছে, এভারেজ কত পেয়েছে এবং তার পজিশন কত হয়েছে, এইটা হিসাব করার জন্য আমাদের প্রথমে যোগ করতে হবে, তাই না? আর যোগগুলো আমরা এই এতগুলো যোগ যদি করতে যাই, ধরুন এই প্রথম এক নম্বর রোল হচ্ছে কামালের সিরিয়াল। আচ্ছা, সিরিয়াল না লিখে এটাকে আমরা রোল লিখতে পারি নাকি? ওকে, রোল লিখলাম। এখন এই কামাল দেখেন, সে বাংলায় 85, ওই ইংলিশে এত, ম্যাথে এত, 1 2 3 4 5, এই 5টা সাবজেক্টের যোগ করা আমরা কিভাবে এখানে যোগগুলো করে নামাইতে পারি সেই কাজটা একটু এখানে দেখব। দেখেন, আমরা প্রথমে এখানে একটা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে এখানে লিখে দেব SUM, সাম, সামেশনের প্রথম 3টা লেটার SUM, সাম। এই সাম লেখার পরে দেখেন এখানে নিচে কি লেখা আসছে, নাম্বার 1। নাম্বার 1 হিসেবে আমরা এই নাম্বারটা দিয়ে দিলাম। তারপর কি বলছে, কমা, কমা দিতে বলছে যে নাম্বার 2। ওকে, তো আমরা এই জায়গাটাতে এই কমা না ইউজ করে এখানে একটা ইস টু ইউজ করতে পারি। ইস টু কিভাবে দেয় এখানে, আচ্ছা, আমি দেখতে পেয়েছি কয়েকজনে সুন্দর রিয়্যাক্ট দিচ্ছেন। আমাকে কাইন্ডলি বলেন, হ্যাঁ, এর কারণগুলো আমাকে একটু শেয়ার করেন। হা রিয়্যাক্টের কারণগুলো আমাকে একটু বলেন, আমি ব্যাখ্যা করতেছি আপনাকে। আচ্ছা, এখন এখানে আমরা দেখেন এক নাগাদ অনেকগুলো যখন যোগ করব তখন এখানে একটা ইস টু চিহ্ন দেব। জাস্ট এরকম একটা ইস টু চিহ্ন দেওয়ার পরে
আপনি এখানে জাস্ট লাস্টেরটা সিলেক্ট করবেন। এই লাস্টের অপশনটা সিলেক্ট করলে কি হবে, মাঝখানে যতগুলো আছে সবগুলো একসাথে যোগ হয়ে, তারপরে এন্টার ক্লিক করবেন, দেখবেন সবগুলো একসাথে যোগ হয়ে গেছে। তো টোটাল সে কত মার্ক পেয়েছে? 349 মার্ক পেয়েছে, তাই না? এখন এই যে ইয়েটা আছে, কি বলে, এই যে ঘরটা আছে, এই ঘরের পাশে দেখেন মাউসের কার্সরটা নিয়ে আসলে একটা যোগ চিহ্ন আসবে। এখানে ক্লিক করে আপনি যদি ধরে টান দিয়ে নিচ পর্যন্ত নিয়ে আসেন, তাহলে সবগুলো যোগ হয়ে, সবগুলো দেখবেন সামনের এই 5টা যোগ হয়ে এখানে বসে গেছে। অথবা আপনি যদি এখানে এরকম ডাবল ক্লিক করে দেন, তাহলেও এই টোটাল যোগফলটা, সবার যোগফল এই ঘরগুলোতে নেমে আসছে। ঠিক আছে? ওকে, এবারে আমরা একটু এভারেজ বের করব। এভারেজ বের করা যায় দুই ভাবে। এভারেজের সূত্র দিয়ে করা যায়, আর হলো সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করা যায়। এভারেজ মানে কি? গড় মানে হলো টোটাল যে কয়টা সাবজেক্ট, ওই সাবজেক্টের নাম্বার দিয়া যত পাইছে টোটাল প্রাপ্ত মার্ককে ভাগ করা, তাই না? আমরা এইটা সেভাবে করতে পারি, অথবা এখানে সরাসরি এভারেজের সূত্র আছে, সমান চিহ্ন দিয়ে লিখবো AVERAGE, এভারেজ। এভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা মাউস থেকে এই টেনে ধরে এই পর্যন্ত টান দিয়ে এরকম নিয়ে আসবো, দেখেন, তাহলেও কিন্তু। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলুন। এখানে তো আপনি মনে হয় কাজটা কম্পিউটারে করতেছেন, তাই না? হুম, জি জি। আমরা আমাদের তো কম্পিউটার নাই, মোবাইলে করতে পারবো? না না, মোবাইলে কাজটা করতে পারবেন না। মানে শুধুমাত্র যাদের কম্পিউটার আছে তাদের না? জি জি জি। আচ্ছা, আমরা একটু পর ফটো এডিটিং এর ক্লাস নিব, আপনি ফটো এডিটিং এর ক্লাসে জয়েন করেন। ও আচ্ছা, আমার তো কম্পিউটার নাই, সেজন্য থ্যাংক ইউ, ঠিক আছে। আমি লিখে নিচ্ছি তাহলে। আচ্ছা, ওকে, তো আমরা এখানে ব্র্যাকেটটা যদি ক্লোজ করে দেই, যতটুকু জায়গার গড় নির্ণয় করব, দেখেন, তাহলে এর গড় কিন্তু চলে আসছে। গড়ে সে প্রত্যেকটা সাবজেক্টে মার্ক পেয়েছে 69.8। ওকে, তো সে 69.8 পেয়েছে। এখন এই জায়গাটাতে সেম ভাবে ডাবল ক্লিক করে দিলে সবগুলো জায়গায় কিন্তু এরকম চলে আসছে। ওকে, এখন এটা গেল আমাদের এভারেজ মার্ক বের করা। এই পর্যায়ে আমরা আসি পজিশন বের করব, কে কয় নাম্বার হইলো। এটা তো আগের ক্লাসের রোল, এখন 6 দিয়ে 7 উঠবে, এখন রোল নাম্বার চেঞ্জ হয়ে যাবে না, এজন্য। এখন এখানে দেখেন, এই যে ফুল টোটাল মার্ক গুলো আছে, এই টোটাল মার্কের মধ্যে যার প্রাপ্ত নাম্বার সবচেয়ে বেশি, সে প্রথম স্থানে যাবে। ওকে, একটু প্রথম দিকে নামগুলো খেয়াল রাখেন। নাম এখানে প্রথম সবচেয়ে বেশি কে পেয়েছে, আমরা ম্যানুয়ালি 10টা যেহেতু নাম, দেখলেই বুঝতে পারি যে কে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে, নাকি বোঝা যায় না? এখানে সবচেয়ে বেশি মার্ক প্রাপ্ত আছে এই যে একজন 70 পেয়েছে, 352 আছে, আমাদের মনে হচ্ছে। ফটো এডিটিং এর কাজটা কখন শুরু হবে? আচ্ছা, একটু পরে 7:30 বা 8টার দিকে আমরা শুরু করব। নোটিশ দেবো, হ্যাঁ, ফটো এডিটিং এর যে গ্রুপ আছে ওইখানে নোটিশ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এটা বেশি ওকে, দেখেন, আমরা ম্যানুয়ালি এখানে দেখতে পাচ্ছি যে এই মার্কটা বেশি। এখন তারপরে আমরা এটাকে যদি শর্ট করতে চাই যে কোনটা সবচেয়ে বেশি, সেটা এই ঘর দিয়েও করতে পারি, অথবা এভারেজ যে বেশি পেয়েছে তাকেও আমরা ফার্স্ট সেকেন্ড করতে পারি, একই কথা হবে, রেজাল্ট একই আসবে। হ্যাঁ, তো আমরা যেটা দিয়ে চান, ধরেন এইটা থেকে করতে চাই, এই ঘরটা পুরোটাকে এভাবে সিলেক্ট করে নেব। একটু নামগুলো খেয়াল রাখেন, নামগুলো কিন্তু এই যে নামগুলো চেঞ্জ হয়ে যাবে একটু পরে।
এই দেখেন এখানে আসছে হচ্ছে, এখানে আছে এই যে কামাল, আসাদ, এগুলো প্রথমে আছে না। আমরা এখান থেকে যদি এই মার্কগুলোকে সিলেক্ট করি, টোটাল মার্কটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একদম উপরে ডান দিকে দেখেন একটা অপশন আছে শর্ট এন্ড ফিল্টার। এই শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করব। শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করার পরে এখানে আবারও শর্ট অপশন আছে, দেখেন এখানে বলছে যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ এটাকে ছোট থেকে বড় সাজাবে। আবার এই দেখেন জেড টু এ লেখা আছে, এখানে আছে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, এখানে বড়টা সবার আগে থাকবে, ছোটটা পরে থাকবে। আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো এক্সপ্যান্ড দা সিলেকশন, আরেকটা আছে কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন। আমরা যদি এক্সপ্যান্ড সিলেকশনে দেই তাহলে এই দেখেন, তাহলে আমরা এই মার্কগুলো যে পরিবর্তন করব এর সাথে সাথে নাম, রোল নাম্বার, ফোন নাম্বার সব পরিবর্তন হয়ে যাবে। আর যদি কন্টিনিউ উইথ দা কারেন্ট সিলেকশনে ক্লিক করি তাহলে তাহলে যা কিছু আছে সবই ঠিক থাকবে, জাস্ট মার্কটা পাল্টে যাবে। আমরা চাচ্ছি যে পুরোটা চেঞ্জ হবে। তাহলে এখান থেকে এক্সপ্যান্ড সিলেকশনে ক্লিক করে যদি শর্টে দেই, দেখেন মার্ক গুলো চেঞ্জ হয়ে গেছে না। এই পাশে দেখেন 5 রো ছিল যার আগে, সে এখন প্রথমে চলে আসছে। হ্যাঁ, 1 রো ছিল যার, সে 2 নম্বরে চলে গেছে। ঠিক আছে, 9 রো ছিল যার, সে 3 নম্বরে চলে আসছে। তাহলে এভাবে করে আমাদের মার্কের সিরিয়াল অনুযায়ী সবগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই পাশে এভারেজ মার্ক চেঞ্জ হয়ে গেছে, এই পাশের এই রোল নাম্বার যে 5 আগে চলে আসছে, দেখছেন আমরা কিন্তু 1 আগে দিয়েছিলাম। এগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে পজিশন গুলো কিভাবে ঠিক করে দেবো, এখান থেকে আমরা এই 1 2 লিখে আবার নতুন করে ঠিক করে দিতে পারি। ধরেন এখানে 1 আর 2 লিখলাম, লেখার পরে আমরা এই দুইটাকে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব। এখানে এটা হচ্ছে তার নতুন ক্লাসের রোল নাম্বার, ঠিক আছে, পজিশন বা কিছু একটা। ওকে, তো এখন আমরা এই জায়গাগুলোকে একটু একটু করব, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করব। আমরা কিভাবে অ্যালাইনমেন্ট ঠিক করব, দেখেন একটা যে কোনো একটা জায়গায় নিয়ে এসে মাউসের কন্ট্রোল এ ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করলে দেখেন এখন এই জায়গাগুলোকে আমরা যদি শর্ট করতে চাই, যদি এই যে অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে দিলাম, সব মিডল অ্যালাইনমেন্ট দিলাম, সবই মাঝখানে থাকবে। এরপরে আর কি আছে, প্রথম যে লাইনটা আছে এই প্রথম লাইনের সব লেখাগুলো বোল্ড থাকবে। সব লেখা কন্ট্রোল বি দিয়ে আমরা বোল্ড করলাম। আচ্ছা একটু সেভ করে নেই, যদি চলে যায় কখনো, কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নিলাম, বিদ্যুৎ চলে গেলে চলে যাবে, এজন্য সেভ করে রাখি। এটা এই ডাউনলোড অপশনে সেভ করে রাখলাম। ওকে, অপশনে চেঞ্জ করে দিই নামটা। আজকে কত তারিখ, আজকে হলো 30 তারিখ। ঠিক আছে, তো এটা আমরা এখানে সিলেক্ট করে রাখলাম, সেভ করে রাখলাম, সরি। এখন এখানে যে রোল নাম্বার গুলো আছে, তারপরে এই জায়গাগুলো আছে, সব কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে কিন্তু একটা রেজাল্ট শিট কোন স্কুলে বা কলেজে এইভাবে কিন্তু প্রিপেয়ার করে একটা ক্যাটাগরি। আরো অ্যাডভান্স লেভেলের কাজ আছে, যেমন গ্রেড পয়েন্ট গুলো সেট করা। এখানে যদি আমি আরেকটা অপশন রাখতাম যে গ্রেড পয়েন্ট কিভাবে সেট করে, এটা আমরা আরো কিছু পরে শিখবো, একদম যখন আমরা আরেকটু ভালোভাবে বেসিক গুলো শিখে ফেলবো, তারপরে আমরা এখানে রেজাল্ট শিট একদম গ্রেড জিপিএ 3.5 3.5 4 5 এগুলো কিভাবে করে এবং গ্রেড এ গ্রেড বি গ্রেড এগুলো কিভাবে করে সেগুলো দেখবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। আজকে এই যে যতটুকু দেখলাম এইটুকুর মধ্যে এটুকু আরেকটু কালার করি, ভালো লাগছে। তো এটা যদি আমরা চাই, দেখেন এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। এখন আমরা চাচ্ছি যে এই পুরোটার পাশে আশেপাশে একটু ডাবল লাইন করা, ডাবল লাইনের বর্ডার দিব।
একটা লাইন থাকবে না, দুইটা লাইন থাকবে। তখন কি করব? তখন আমরা এই যে বর্ডারের অপশনে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে যাব হচ্ছে মোর বর্ডারে চলে যাব। ঠিক আছে, একটু নিচের দিকে একটা ডায়লগ বক্স চলে আসবে আপনাদের সামনে, দেখেন এইটা। এখান থেকে এই বর্ডার যদি সিলেক্ট করা না থাকে, তাহলে বর্ডারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন স্টাইল আছে, স্টাইলের আমরা এই ডাবল স্টাইলটা সেট করে দিলাম। তারপরে দেখেন এখানে আছে হচ্ছে কি আছে, আউটলাইন আছে, ইনসাইড আছে। ইনসাইড দিয়ে দেবো, আউটসাইডও দিয়ে দেবো, দুইটাই দিয়ে দেবো। এভাবে যদি দিয়ে দেই আউটলাইন, তাহলে ইনসাইড এবং আউটলাইন এই দুইটা দেবো এখান থেকে। নিশ্চয়ই নান ক্লিক করব না, নান ক্লিক করলে কোনো বর্ডার আসবে না। তো এইরকম হওয়া অবস্থায় আপনারা যদি এখান থেকে এই যে ওকে বাটনে ক্লিক করেন, দেখেন সবগুলো ডাবল লাইন হয়ে গেছে, সবগুলো বর্ডারে এখন ডাবল লাইন। ওকে, তো আমরা এখানে কিন্তু এখন এই যে ডাবল লাইন তৈরি করে দিতে পারলাম। যতটুকু করানো হইলো, দেখেন এই কাজটুকুই আপনি আজকে আপনার মতো করে আমাদের গ্রুপে, যে ফেসবুকের গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবেন। বুঝতে পেরেছেন? এটুকুই। হ্যাঁ, আপনি চাইলে উপরে আরো স্টাইল করে সুন্দর করে একটা স্কুলের নাম দিয়ে দিতে পারেন, কোন ক্লাসের কোন পরীক্ষার মার্কশিট সেগুলো মেনশন করে কিন্তু লিখে দিতে পারেন। এটা আপনার আরো এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। আমি কি বুঝাতে পারলাম? আমরা আর একটু পরে ফটো এডিটিং এর ক্লাস নিব। এটাতে যদি ইয়ে থাকে, কি বলে, আপনারাও থেকে যেতে চান, সমস্যা নাই। ফটো এডিটিং এর ক্লাস ওই মোবাইল ইউজ করে আর কি, যেটা হ্যাঁ একই লিংকে ক্লাস নিব। ঠিক আছে, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে প্যাটার্নটা দেখাইলেন, এটা তো প্রিন্ট দিতে গেলে সাইডে তা মনে করেন বাদ পড়ে যায় অনেক। আচ্ছা, দুই প্রিন্টের তিনটা ক্লাস আছে, প্রিন্ট নিয়ে পুরো একটা ক্লাস আছে একদিন। ঠিক আছে, ওটা দেখাবো। একটা ক্লাস রাখছি আমরা শুধু প্রিন্ট দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে। এক্সেলের প্রিন্টের অনেক মজার মজার কাহিনী আছে, কায়দা আছে, শিখতে পারবেন ইনশাআল্লাহ। এইটাই আমরা এইভাবে পুরোটাই প্রিন্ট করব। ঠিক আছে, কোনো কাটবে না, এইভাবেই প্রিন্ট করতে পারবো। ওকে, আর কারো প্রশ্ন আছে আপনাদের? আপনারা সবাই রেকর্ডটা দেখে নিন, হ্যাঁ, রেকর্ডটা কাজে আসবে। যাদের হয়তো অনেকের নেট সমস্যা থাকতে পারে, অথবা জয়েন করেছেন দেরি করে।